হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য যেগুলো আমরা খুব সহজে ইংলিশে ট্রান্সলেট করব। ডেইলি লাইফে এগুলো আমরা ব্যবহার করে থাকি। ডেইলি লাইফে যেগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো যদি আমরা অনবরত প্র্যাকটিস করি তাহলে খুব সহজভাবে আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো, আমরা শিখতে পারবো। তাহলে এখানে দেখো যে বাক্যগুলো আছে সেগুলো আমরা ইংলিশ ট্রান্সলেট করার চেষ্টা করি। দেখো, আমি ইংরেজিতে কথা বলতে পারবো, তারা সমস্যাটি সমাধান করতে পারবে, আমি পরীক্ষায় পাস করতে সক্ষম হব, পূজা এই পুকুরে সাঁতার কাটতে পারবে। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে পারবো বা পারবে বা সক্ষম হব এই ধরনের যখন দেখব তখন আমরা কি করব না উইল বি এবল টু ব্যবহার করব। উইল বি এবল টু। হ্যাঁ, এই যে পারবো বা সক্ষম এর জন্য আমরা কি করবো না উইল বি এবল টু, অর্থাৎ ভবিষ্যতে ফিউচার অ্যাকশন যখন বোঝাবে তখন আমরা কি করবো না উইল বি এবল টু ব্যবহার করব। তাহলে পুরো বাক্যের সব যে গঠনটা সেটা কি করব, একটা বাক্য যদি আমরা গঠন করি তাহলে প্রত্যেকটা বাক্য একইভাবে আমরা গঠন করতে পারবো। তাহলে কি আমি ইংরেজিতে কথা বলতে পারবো, তাহলে এখানে সাবজেক্ট আই, যে সাবজেক্ট হবে আমরা সেটা ফার্স্ট টাইম বসিয়ে দেবো, বসিয়ে দেওয়ার পরে তারপর কি করবো উইল বি এবল টু লিখবো, উইল বি এবল টু। ওকে, আই উইল বি এবল টু, আমি পারবো। কি পারবো, যে ভার্বটা টুর পরে আমরা বসিয়ে দেবো। এই যে বলতে, কি বলতে না কথা বলতে, এটাই ভার্ব। টু স্পিক, আই উইল বি এবল টু স্পিক, আমি কথা বলতে পারবো ইংরেজিতে, তাহলে এখানে ইংলিশ। আচ্ছা, এবার বাক্যটা কিভাবে ট্রান্সলেট করলাম, কোন গঠনে, সেটা জাস্ট এবার লিখব। সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট বসাবো, তারপর উইল বি এবল টু ব্যবহার করবো যে ফিউচার অ্যাকশনের জন্য আমরা কি করবো না ফিউচার অ্যাকশনের জন্য আমরা উইল বি এবল টু ব্যবহার করব। তারপরে যে এই যে এটা কি ভার্ব, তো তাহলে আমরা V1 অর্থাৎ টুর পরে এই যে উইল বি এবল টুর পরে আমরা V1 প্রেজেন্ট ফর্ম অফ দ্য মেন ভার্ব, তারপরে কি OTH আদার্স লিখতে পারি অবজেক্ট, অর্থাৎ এক্সট্রা কিছু পড়ে থাকলে, এক্সট্রা কিছু অন্যান্য কিছু পড়ে থাকলে আমরা আদার্স হিসাবে লিখব অন্যান্য কিছু। আচ্ছা, তারা সমস্যাটি সমাধান করতে পারবে, তাহলে এখানে তারা দে, এবারে পুরোটা এখানে তুলব উইল এবল টু, তাহলে দে উইল বি এবল টু। এই যে ভার্ব কোনটা, এই যে সমাধান করতে, টু সলভ, কি সমস্যাটি, দা প্রবলেম। ওকে, আমি পরীক্ষায় পাস করতে সক্ষম হব, এখানে সাবজেক্ট আই উইল বি এবল টু, আমি সক্ষম হব। এই যে ভার্ব কোনটা, পাস করা, তাহলে এবল টু পাস কিসে, পরীক্ষায়, দা টেস্ট মানে পরীক্ষা, টেস্ট মানে পরীক্ষা। তাহলে পূজা এই পুকুরে সাঁতার কাটতে পারবে, একইভাবে আমরা কি করব পূজা ব্যবহার করব, পূজা উইল বি এবল টু, পূজা কি পারবে সাঁতার কাটতে, সুইম। এই পুকুরে, তাহলে ইন দিস পন্ড, এই পুকুরের মধ্যে আমরা ইন ব্যবহার করতে পারি, ইন দিস পন্ড। আবার এখানে ইন না ব্যবহার করলে দিস পন্ড লিখতেও পারতাম, অসুবিধা হবে না। তাহলে কি, তাহলে পূজা উইল বি এবল টু সুইম ইন দিস পন্ড বা দিস পন্ড। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে ট্রান্সলেট করার প্র্যাকটিস করতে হবে। আমরা যদি অনবরত প্র্যাকটিস করি তাহলে খুব সুন্দরভাবে আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো, স্পোকেন ইংলিশের ক্ষেত্রেও এবং রাইটিংয়ের ক্ষেত্রে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।